গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আর সকাল থেকে এই ভ্লগটা স্টার্ট করলাম। এখন আরাধ্যার জন্য বানাচ্ছি ম্যাগি। এটা কিন্তু টিফিনে দেব। আর এবার দোকানে ছোট প্যাকেটটা পাইনি, সেই জন্য বড় প্যাকেটটাই নিয়ে এসেছিলাম। আর দেখো, 4টে ভাগ থাকে, তো এক ভাগ এর আগেই খেয়ে নিয়েছে আর একটা ভাগ করে দিলাম, এখনও 2টো আছে। আর চলো এবার আবার একটু তাদেরকে দেখিয়ে দিই। খুব অত্যাচার করে। ওই যে ওই যে ওই যে একজন বসে আছে। আজকে মনে হচ্ছে দরজা জানলা আর খোলা যাবে না, আজকে সারাদিন চলবে এরকম মনে হচ্ছে। যেমন কি নিষ্পাপভাবে বসে আছে, কিচ্ছু জানে না। ওই ওই দেখো, ওই বুঝেছো? নিষ্পাপভাবে বসে আছে, মানে কিচ্ছু জানে না, যা অত্যাচার করে। তারাও কাছ থেকে দেখায়। আমি কিন্তু আমার রান্নাঘর থেকে তুলছি। আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, জানি না দুর্গা পুজো কেমন কাটবে। ভয়ও লাগছে, তাকাচ্ছে তো ভয় লাগছে, ফট করে না ঘরে ঢুকে যায় এসে। তোমাদের জন্য একটুকু ক্যাপচার করলো। এইখান দিয়ে কি সুন্দর টুক করে উকি মারলো জানিস? না বাচ্চাও না বড়ও না খুব একটা। কোথায় চলে গেল রে লাফ মেরে? হ্যাঁ ভগবান, বাঁদরকে কেমন দেখতে হয়? বাঁদরের মতোই দেখতে। চলে গেল, তুলতে পারলাম না। ওয়েট করছি এখন বাঁদরের জন্য, যদি আসে দেখাবো তোমাদের। দাঁড়াও, কিরম ভাবে লাফিয়ে লাফিয়ে একটা চাল থেকে আরেকটা চালে চলে যায়। কি বৃষ্টি! ওই ওই দেখো, ওই দেখা যাচ্ছে। আবার চলে এলাম অনেকটা সময় বাদে। আরাধ্যাকে স্কুলে পাঠিয়ে দিলাম, খাইয়ে রেডি করিয়ে। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর আসলে বাঁদর দেখতে দেখতে একটু দেরিও হয়ে গেছিলো, তো সেই জন্য আর শেয়ার করা হয়নি। ও বাদুড় দেখতে দেখতে ব্রাশ করে নিচ্ছিল, তো তারপরেই দেখলাম যে প্রায় অনেকটা মানে লেট হয়ে গেছে, তো চটপট করে ওকে খাইয়ে দিয়ে ড্রেস পরিয়ে আগে পাঠিয়ে দিলাম। আর দেখো এইদিকে আবার বেশ রোদ উঠে গেছে, মানে কখনো বৃষ্টি হচ্ছে কখন রোদ উঠবে, মানে খুব বোঝা দায় হয়ে গেছে। সেই বর্ষাকালের মতো যেন, জামা কাপড় মেলতে দেরি আছে, তুলে নিতে দেরি নেই। হ্যাঁ, এরকম অবস্থা হচ্ছে। আজ হলো শুক্রবার আর আজ আমার নিরামিষ, সেই কারণে একটু নিরামিষ আলুর দম বানালাম আর ভাত করেছি। আর তোমাদের দাদাভাই না থাকলে তো সেইভাবে আমি রান্না করি না, আলসেমি লেগে যায় রান্নায়। আসলে খাওয়ার মতো কেউ থাকলে রান্না করতেও ভালো লাগে, সেই কারণে আর করা হয়ে ওঠে না। তো শুধু আলুর দম আর ভাত করেছে, আমাদের দুজনের হয়ে যাবে। আর ওইদিকে অনেকগুলো জামা কাপড় ছিল, কাচলাম, কেচে মেলে দিয়েছি। আর এইদিকে দেখো গাছে বসে রয়েছে, তোমাদেরকে একটু কাছ থেকে দাঁড়াও দেখিয়ে দিই। আজ আবার কি হলো জানো, আমি ঘর মুছবো বলে জল নিয়ে সবে ঘরে এসেছি, তো পাশের ঘরে বাকেটটা রেখে আমি মপটা দিয়ে ভিতরের ঘরটা মুছবো বলে এসেছি। হঠাৎ করে একটু পাশের ঘরে গিয়ে দেখছি যে একদম গেটের সামনেই বসে রয়েছে। মানে এত ভয় লেগে গেছে সেই সময়টা, মানে আমার আর সাহস হয়নি যে ক্যামেরা করে তোমাদেরকে একটু দেখাবো।
আর তারপরে আর একটা হচ্ছে আরাধ্যাকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসে স্নান করিয়ে সবে ঘরে ঢুকেছে, দেখছি আমার যে ঘরের জানলাটা, ওই জানলায় ভাগ্যিস গ্রিল লাগানো ছিল, আগে না গ্রিল ছিল না, তো আমি এই ঘরটায় আসার আগে গ্রিল লাগিয়ে দিয়েছে, তো গ্রিলটা লাগানো ছিল ভাগ্যিস, না হলে আজকে ঘরেই ঢুকে যেত। এবার দেখছি যে মানে জানলার দিকে চোখ পড়েছে, দেখছি জানলার মধ্যে ঝুলছে, জানো এত মানে ভয় পেয়ে গেছে, আমরা দুজনেই চিৎকার করে উঠেছি ভয়ে। আর তারপরেই তোমাদের একটা খেলনা দেখালাম, এটা হচ্ছে আজকে আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, জন্মদিন একটা বাচ্চা, তো ওর জন্য একটু গিফট কিনতে গেছিলাম, তখন আরাধ্যা ওর জন্য এটা মানে আরাধ্যার নিজের জন্যই এটা কিনে নিয়ে এসেছে। আবার চলে এলাম ঠিক সন্ধেবেলায়, আরাধ্যাকে একটু চটপট করে বই পড়িয়ে নেব। স্কুলের অনেকটা HWও জমেছিল, সেগুলো করালাম, আর এক্সট্রা যে পড়াগুলো আছে সেগুলো একটু করিয়ে নিলাম, নিয়ে অল্প স্বল্প একটু জামা কাপড় প্যাক করব, করে তারপরে বার্থডে বাড়ি যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যে অবশ্যই সেটা ভালোবেসে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই কিন্তু ভালোবেসে পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকে যেও। চলো ওকে চটপট করে পরিয়ে নিই, তারপরে অল্প স্বল্প একটু জামা কাপড় প্যাক করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কলকাতায় খুব তাড়াতাড়ি যাচ্ছে, কিন্তু কবে যাচ্ছে আর কলকাতায় গিয়ে কি আদৌ মানে যেদিন কলকাতায় যাচ্ছে সেদিনই কি বাপের বাড়ি যাচ্ছে সেটাও তোমাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করব। এখন কিচ্ছু বলবো না, ভিডিওগুলো দেখতে থাকো, ভিডিওর মাধ্যমেই আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি কলকাতায় গিয়ে মানে যেদিন যাব সেদিনই কি আমি বাপের বাড়ি যাব, না কি অন্য কোথাও যাব, তারপরে কি বাপের বাড়ি যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে সেটা আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে সবই যদি বলে দিই তাহলে তার দেখার কোনো ইন্টারেস্টই থাকবে না, তাই না বলো? তো সেই জন্য এখন কিচ্ছু বলবো না, সব কিছু ভিডিওর মাধ্যমে আস্তে 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 তোমাদের সামনে আসবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই প্লাস্টিকটা আগে আমি ট্রলিতে ভরবো, তার কারণ হচ্ছে এই প্লাস্টিকে আছে সমস্ত কাগজপত্র, আমার আরাধ্যার কাগজপত্র রয়েছে, সেটা না নিতেই আমি ভুলে যাই, জানো তো, ওই জন্য চটপট করে আগে আমি ট্রলিতে ওটা ভরি, আর নিজের পয়সার ব্যাগটাও নিতে ভুলে যাই, সবই নিই, লাস্টে নিজের পয়সার ব্যাগটাই নিতে ভুলে যাই। এর আগের দুটো ঘটনা বলি, এর আগের বছর যখন আমি পুজোতে গেছিলাম বাড়ি, তখন কি করেছি কোনো কাগজপত্রই নেওয়া হয়নি জান, আর আরাধ্যার কিছু ডকুমেন্টস তৈরি করার ছিল, তো সেইগুলোও না একদম পুরো আটকে গেছিলো ওই কাগজপত্রের জন্য, কিচ্ছু নেওয়া হয়নি, আমার কোনো ডকুমেন্টস নেইনি, আরাধ্যার নেইনি। তো তারপরে না মানে খানিকটা চলে গেছি প্রায় স্টেশনের কাছাকাছি, তখন মনে পড়েছে যে আমি কোনো কাগজপত্র নিয়ে যাইনি। এইবার 4 তারিখে ওর পাপা আবার নভেম্বরের 4 তারিখে দার্জিলিং থেকে বাড়ি এসেছে, এসে নিয়ে আবার 6 তারিখে মানে 4 তারিখটা ছিল ডুয়ার্সে, তারপরে 5 তারিখে বাস ধরে আবার আমাকে দিতে গেছে, কারণ 6 তারিখে ওর ওই ডকুমেন্টসটা তৈরি করার ছিল। এইবার কী হয়েছে 6 তারিখে মানে ওর পাপাও গেছে, আর আমার শ্বশুরমশাই সেদিনকে হাসপাতালে ভর্তি হয়েছে নার্স। এবার 6 তারিখে তো আমরা সকালবেলা উঠেই বেরিয়ে গেছি ওর এই ডকুমেন্টসটা তৈরি করার জন্য। এবার সেই দিনকে সেই কাজটাও হলো না, হঠাৎ করে ফোন এলো যে শ্বশুরমশাই ভর্তি হাসপাতালে। তারপরে যাই হোক ওখান থেকে ওর পাপা গেল, তারপরে আবার পরের দিনকে ওর পাপা নিয়ে সকালবেলা আমাকে বললো যে অনেকটা লাইন পড়ে, তো তুমি ওকে নিয়ে পরে খাইয়ে দাইয়ে আসো, আমি গিয়ে লাইন দিই। এবার ব্যাস ও লাইন দেবে খানিকটা যাওয়ার পরেই তখন খবর এসছে শ্বশুরমশাই আর নেই। তো তারপরে তো আর হলো না, সেই আটকে গেছে। অ্যাকচুয়ালি ওটাই হয়তো মানে কারণ ছিল, ওর পাপার তো সেই সময় যাওয়ার কোনো মানে কথাই ছিল না, যে একবারে আমরা যখন আসবো তখনই নিতে যাবে। তো তারপরে হঠাৎ করে কেনই বা আমি কাগজপত্রগুলো নেব না, আর কেনই বা ও আবার আসবে আবার কাগজপত্র নিয়ে আমাকে দিতে যাবে, হয়তো তখন ওটা আমাদের কপালে ছিল, না হলে কেনই বা আমি কাগজপত্রগুলো ভুলে যাব। আমি কোনো দিন কাগজপত্র ভুলে যাই না, সবসময় আমি ব্যাগে আগে ভরে নিই, আর সেই সময়ই আমি ভুলে গেছি নিয়ে যেতে। হয়তো ভগবানও এটাই চাইতেন যে সবাই ওনার চোখের সামনে আসুক, তারপরে ওনাকে তুলে নেবেন। তো যাই হোক ওই তো গেল একটা ঘটনা। আর এবার রেডি হয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি বার্থডে বাড়িতে। আর একটা হলো এই যে কিছুদিন আগে যে আমি বাপের বাড়ি গেছিলাম সেই সময়ের ঘটনা, সেই পয়সার ব্যাগ নিতেই ভুলে গেছি, জানো, সব নিয়ে গেছে, পয়সার ব্যাগ নেইনি। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।